আমার হাতের খাবার খাইতেছে অনেক দিন, একদিনের দুই দিন না, মিনিমাম 15-16 দিনের উপরে হবে। এতটা অ্যাডজাস্ট হয়েছে মাশাআল্লাহ। সিরাজ আছে, 2 জোড়া কক্কা আছে আমার বিক্রির মতো। এই দিন দেখেন বাস হয়ে গেছে, ওর সাথে জোড়া দিতে তো চাই, ওর সাথে জোড়া নিতে, ইনশাল্লাহ আশা করি জোড়া নিয়ে নেব। ওরে নূতন আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসছি অনেক দিন পর আবার আমার গ্রামে। তো গ্রামের ব্লগগুলো যারা মিস করছেন তাদের জন্য আজকে থেকে নতুন করে আবার নিয়মিত ভিডিওগুলো আপলোড করব। আশা করি সবাই পাশে থাকবেন। তো অনেক দিন পর আসছি, আসলে ব্যস্ত ছিলাম, ঢাকায় ছিলাম, তারপর অনেক জায়গায় গেছি। তো সব কিছু মিলে এখন থেকে আবার ফ্রি, আর আসার পর সব কিছু দেখতেছি এলোমেলো, বিকজ আমার এলাকায় অনেক বড় বন্যা হয়েছে। এটা তো সবাই জানেন যে পটুয়াখালীর এদিকে অনেক বড় বন্যা হয়েছে, অনেক ক্ষতি হয়েছে মানুষের। তো অনেক আমার পাখি, অনেকগুলো কবুতর আইসে দেখি নাই, আবার অনেকগুলো পাখি মারা গেছে। কবুতরের প্রায় 20-25 জোড়া ডিম নষ্ট হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, সব মিলে আর কি, সব এলোমেলো। এগুলো সব ঠিক করতে হবে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরা অনেক দিন পর আমার হাতের খাবার খাইতেছে, অনেক দিন, একদিনের দুই দিন না, মিনিমাম 15-16 দিনের উপরে হবে। হাঁসগুলো হাঁস 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 বেশি জ্বালায় হাঁসগুলো। আমার হাত থেকে খাবার খাওয়ার জন্য কি পাগল হবে। হাঁসগুলারে সরাই দিই, তারপর তোদেরকে খাবার দিই। আর একটা কি করতেছে, এই ঘরের কবুতরগুলোরে একটু খাবার দিই। এগুলো আমার আর কি অত বেশি পরিচিত না, কারণ নূতন আসছে কবুতর এখানে, বেশ কিছু আছে নূতন। কোয়েল পাখি আছে আমার, ঘুঘু পাখি, এরা সব কবুতর, কোয়েল পাখি, ঘুঘু পাখি সব একসাথেই থাকে মাশাআল্লাহ। যে এগুলো নূতন আসছে। হ্যাঁ, তো এই কক্কা আছে এখানে, বাসিরাজ আছে, 2 জোড়া কক্কা আছে আমার বিক্রির মতো। এই একটা, এই একটা, এই একটা, মাশাআল্লাহ সবগুলোই আমার পছন্দের কবুতর এখানে যারা আছে। তো অনেকদিন পর আসছি তো ভাই, ওদের সব এলোমেলো, তো সব গুছাইতে হবে। দেখেন এগুলো বন্যার পানিতে এগুলো সব ভিজে গেছিল দিক থেকে, এত বেশি বন্যা হয়েছে যে ডিমা ছিল সব নষ্ট হয়ে গেছে। এখনো দেখাবো আপনাদের। এই ডিম দেখেন বাদ হয়ে গেছে, এখানে ডিম ছিল বাদ হয়ে গেছে। এই ডিম দুটো ফুটবে কিনা জানি না, এখন এদিকে ডিমে দাদি করছে। আরও ওই ঘরের ভিতরে দেখাবো, ওখানে এটা বসা আছে, দুটো মেবি ফুটবো কারণ কালো হয়েছে। হ্যাঁ, এখানে ডিম ছিল, ওটাও নষ্ট হয়েছে। এই যে ঘুঘু পাখি ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো অনেক কিছু এলোমেলো হয়েছে, এগুলো সব গুছাইতে হবে। পাখি মারা গেছে অনেকগুলা, পাখির বাচ্চাও মারা গেছে। ওরে নূতন আনার পরেও কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি। ভালোই অ্যাডজাস্ট হয়েছে, বাকিগুলো ওইভাবে হইতে পারে না, ও যতটা অ্যাডজাস্ট হয়েছে মাশাআল্লাহ। পক্কা ডাক্তার সব মিলে দিলে আমার বেশ কিছু কবুতরের বাচ্চা বড় হয়েছে, ওগুলো বিক্রি করতে হবে এমার্জেন্সি।
খুব, যদি কারো দরকার হয় নিয়েন, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেবো। 5-7 জোড়া কবুতর আছে আমার কাছে এখন বিক্রির মতো। ও আমার খালি হাতে এসে ইয়া করতেছে। কোন কোন কবুতরটা বিক্রির মতো আছে আপনাদেরকে দেখায়। এই একটা বাচ্চা আছে রেসারের, তারপর এই একটা লাল বাচ্চা দেখেন, এই যে এটা, হ্যাঁ ওই একটা লাল বাচ্চা দেখেন, ওই একটা, ওই সামনে 2টা রেসারের বাচ্চা নামছে, ওগুলো। এই তুই এসছিস কেন এখানে? সর, যা এদিক থেকে যা, সাম্বা সর। এই তারপর আরও আছে বাচ্চা বিক্রির মতো। ওই যে একটা বসা দেখেন, এটাও বিক্রি করবো। ওটার উপর ওই 2টা বসা এক জায়গায়, ওটাও বিক্রি করবো। হ্যাঁ, তো মোটামুটি বেশ কিছু কবুতর আছে। এই যে একটা বাচ্চা বসা এখানে, প্রায় 5-7 জোড়ার মতো হবে। আর এই বাচ্চা মাত্র নূতন নামছে এবার থেকে। আর ঘরের ভিতরে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে, কবুতরের ডিম নষ্ট হয়ে গেছে। এখানে একটা বাচ্চা ফুটছে, হচ্ছে বৃষ্টির কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখানে ডিম ছিল, এইখানে ডিম ছিল, নষ্ট হয়েছে। 2টা বাচ্চা ফুটছে দেখা যায় এখানে। যাই হোক, এখানে থাকতো, ওরা লাড়ালাড়ি করিস না। এখানে ডিম ছিল, এখানে ডিম ছিল। তারপর বাচ্চা গেল। এখানে একটা আজব ঘটনা ঘটছে, সেটা হচ্ছে দেখেন, এই বাচ্চাটার সাইজ হয়েছে এত ছোট বাচ্চা হয়েছে, আমি বুঝতেছি না, মুরগির বাচ্চার মতো দেখা যায়, একদম ছোট। দেখেন 2টা বাচ্চা হয়েছে, একটা একদম ছোট। এই 2টা বাচ্চা ফুটছে এখানে। এই বাচ্চাটা কালকেও এসে দেখলাম মোটামুটি ভালো, বাট আজকে কেমন যেন একটু অসুস্থ মনে হইতেছে আমার কাছে বাচ্চাটা। হ্যাঁ, তো অনেক কিছু চেঞ্জ, পুরো বাসার ভিতরে সব চেঞ্জ, সব কিছু দেখুন। এই জোড়াটা ডিম দিবে খুব রিসেন্ট, আর কিং জোড়াও ডিম দিবে। এই জোড়া ডিম ছিল, এই জোড়া ডিম নষ্ট হয়ে গেছে। এখানে ডিম ফোটার সময় হয়েছে, আজকে ফুটবো মেবি ইনশাল্লাহ। গাছটায় মাশাল্লাহ জামরুল হয়েছিল অনেক, কিন্তু হচ্ছে বন্যায় মনে করেন সব শেষ। আম গাছ, বাড়ির কাঁঠাল সব শেষ। আসলে এক ভিডিওর ভিতরে সব কিছু দেখানো পসিবল না, অনেক বড় হয়ে যাবে, আপনারা বোর ফিল করবেন। তো আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে দেখাবো, কালকের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই দেখবেন আশা করি। বৃষ্টিতে এত পানি হয়েছিল, এগুলো পানি জমে গেছিলো। এই যে চতুর্দিকের জায়গা দেখেন, এগুলো পানি উঠছিল, জমে গেছিলো, এখন তো নামছে। আর জানেন তো, শহরে পর্যন্ত পানি হয়েছে, কী পরিমাণ বৃষ্টি হয়েছে। আর আমাদের এলাকাটাতে হয়েছে একদম, মানে সব থেকে বেশি বন্যা হয়েছে। তো এখানে ঘরের পিছনের এই গাছটা কয়েকটা আম হয়েছিল, 4-5টা আম এগুলো আছে, কারণ এখানে বাতাস বেশি লাগে নাই তো ঘরের কারণে, এদিক থেকে, এই কারণে হচ্ছে এই আমগুলো এখন আছে। সবজি চারা লাগানো হয়েছে, সবজি গাছ মোটামুটি ফুল ধরছে, ফলও হবে ইনশাল্লাহ। দেখি হয়েছে কিনা, 2-4টা হয় না এখনো, বাট হবে আর কি, ফল রিসেন্ট হবে। এই যে আরেকজন দেখেন পালাই আমার পিছনে দৌড়িতেছে, এই যে ফল ধরছে আর কি সবে মাত্র। এই সাম্বা আয়, খাবার খাওয়ার জন্য আমার পিছনে দৌড়াইতেছে। এই কবুতরটা খুব স্পেশাল, কিন্তু ওর চোখ কিন্তু সব কিছু থেকে আলাদা, ওর সাইজ অনেক বড়। এই যে লাল একটা বাচ্চা দেখেন, এই যে এই বাচ্চাটা একটু বড় হোক, তারপর দেখবেন যে ওর দেখতে কেমন দেখা যায় আর ওর সাইজটা কত বড়। এটা একটা আমার স্পেশাল কবুতরের বাচ্চা। এই রেসারটা চাইতেছি ওর সাথে জোড়া দিতে, হ্যাঁ তো চাই ওর সাথে জোড়া নিতে, ইনশাল্লাহ আশা করি জোড়া নিয়ে নেবে।
কবুতরগুলো মাশাআল্লাহ নতুন জায়গায় আইসে ভালোই অ্যাডজাস্ট হয়েছে। দেখেন ওরা বুঝতেছে যে এই জায়গাটা এখন ওদের। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি ওই রুমের ভিতরে নিব, আর ওইখানে যে বাচ্চাগুলো বের হয়েছে যেগুলো আমি চাইরে দিব, ওই বাচ্চাগুলোর এই রুমের ভিতরে ঢুকাবো। আর ডিম পাড়া হয়েছে, এই কবুতর জোড়া ডিম পাড় হয়েছে। ওর মাদির লড়াইতেছে, অন্য কবুতর থেকে আলাদা করতেছে। নটা কিন্তু অনেক বিগ সাইজ মাশাআল্লাহ। নটা পছন্দ হয়েছে দেখে মূলত কবুতরটাকে আমার নেয়া। আর এটা মাদিটাকে তো 35 কিলো থেকে ছাড়া রেজাল্ট করানো। ও একটু ডিফারেন্ট মাশাআল্লাহ, খুবই ভালো। থাকো তোমরা সবাই, হচ্ছি থাকো, ওখানে খাবার দাবার খাও।